ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর পোস্টের অভিযোগ তুলে সামাজিক মাধ্যম এক্সের বিরুদ্ধে এফআইআর ফাইল করেছে তারা। পাশাপাশি বিতর্কিত অ্যাকাউন্টগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে হস্তান্তর এবং পোস্টগুলো অবিলম্বে মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যম এক্সের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিটে ফৌজদারি অপরাধের একাধিক ধারায় মামলাটি নিবন্ধিত হয়েছে। একই সাথে এক্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দেশটির সাংবিধানিক প্রধানদের নিয়ে করা সব অবমাননাকর ও বিদ্বেষমূলক কন্টেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা ANI বিষয়টি নিশ্চিত করেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারী ব্যবহারকারীর নাম, ঠিকানা, IP অ্যাড্রেস এবং লগ ইন লগ আউটের সময়সূচি চেয়েছে পুলিশ। এর পাশাপাশি ভবিষ্যতে তদন্তের জন্য প্ল্যাটফর্মটিকে এসব পোস্ট ও ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণ করা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের 63 4 ধারার অধীনে একটি সনদপত্র প্রদান করার নির্দেশনাও দিয়েছে পুলিশ। ককরোচ জনতা পার্টির ডাকে অনুষ্ঠিত বিক্ষোভের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ ফেক প্রযুক্তির সাহায্যে এসব বিতর্কিত পোস্ট করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। নজরদারি চালিয়ে এ পর্যন্ত প্রায় 450টি বিতর্কিত অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে সিজেপি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারা লিখেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অধিকার রয়েছে প্রধানমন্ত্রী ও সরকারের কাছে জবাবদিহিতা চাওয়ার। অনলাইনে সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করে বাক স্বাধীনতা দমন করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বন্ধ না করে প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তিনি। এদিকে পুলিশের এমন পদক্ষেপের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, পুলিশের মাধ্যমে সরকার জবাবদিহিতা থেকে পাশ কাটানোর অপচেষ্টা করছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিক্ষার্থীরা সরকারের কোনো পদক্ষেপকেই আর ভয় পায় না। অন্যদিকে দিল্লি পুলিশের সাইবার টিম জানিয়েছে, সহিংসতা ও বিভ্রান্তি এড়াতে ক্ষতিকর সব অনলাইন কন্টেন্টের ওপর তাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।